মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয়। ভালো করে শুনবেন, মায়া লোকের একটা ভুলের কারণে, মাখালা ভালো করে শুনেন, মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয়, হয় না? হয় না? কেমন করে আপনাকে শোনাচ্ছি, ভালো করে বুঝে নিয়েন। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে বেড়ে না সাফ হয়ে কথা বসে যায়। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে। কার? মায়া লোকটার। বড় ভাইয়ের বেটির মানে ভাতিজির বিয়ে লেগেছে। তো জাফর দিয়েছে, সবাই দেবও দিয়েছে। জাফর দিয়েছে, তখন কইছে জি শুনেছ কি রে? না তো বড় ভাই জাফর দিয়েছে। জাফর দিয়েছে তো দিয়েছে। কইছে কেনে যাইবে না? কইছে না। কোন কথা কইছ? কইছে যাব না। কেনে যাইতে চাহে না? তার একটা কারণ আছে। তার কারণ হলো 2.5 বিঘা জমি পাচ্ছিল, মাত্র দিয়েছে 1.5 বিঘে, 1 বিঘাই দেয়নি। ওই রাগে যে আমার 30 বিঘা তো 30 লাখ টাকার তো সম্পত্তি গিলছে, আর ওর বাড়ি 1 মুঠ ভাত খেতে যাবো না, রাগ করে মানে যেতে চাহে না। তো ও কইছি যে তুমি যাও, চাহে না যাও, আমি যাবো। হ্যাঁ তুই নিজের মনে যদি চল যাস তো চল যাস, নিজের মনে যদি তুই চল যাস, আমি তো যাইতে কহবো না, তুই নিজের মনে যাস তো চল যাস। এবার ও নিজের মনে ব্যাগ ট্যাগ গোছিয়ে নিয়েছে আর নিয়ে তখন বাড়িয়ে চলে এসছে। ওকে দেখো যাই কোনটা কেনে বিয়েতে যাচ্ছে? কিছু কিসের লেগে তুই বিয়েতে যাচ্ছে? চল ঘুরলি তুই? করছে তুই যেমন তা কর, আমি যাবো তো যাবো, সব দিন মায়ের লোকেছি, তার লেগে তুই আর কোথায় থেকেছি নাকি যাবো? তুই বাইরে দেখ, তুই পা বাড়িয়ে দেখ। ওখানে একটা ঝাঁটা পড়ে, ওখানে একটা লাঠি পড়েছিল, তুলে কেছে দিব তো ট্যাঙ্গে ট্যাঙ্গে তো ট্যাঙ্ক ভেঙে দেবো। ঘুর। যখন ওকে কয়েছে ইয়ার রাগ উঠে গেছে, মায়ের লোকের বিয়ে খাওয়াটা খুব একটা স্বাদের জিনিস, রাগ উঠে গেছে। ওখানে একটা বাঁধন পড়েছিল, আঁচলখান টাইনে এরকম করে গুঞ্জলে কই আসুক তো ও কই দিয়ে দেবো, ও কই দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার যখন ঝাঁটা তুলেছে বুঝে গেছে যে ওরে মায়া লোক, তুই আমার ওপরে তুই বাঁধন তুলতে পারলি, ঠিক আছে যা, তুই নিজের মনে যদি চলে যাবি যা, আমিও মনে থাকলে তোকে আনতে যাব না। নিজের মনে চলে গেল, রাগ দেখিয়ে চলে গেল। এবার 8 দিন হয়ে গেল, আনতে যাই না। বিয়ে শেষ হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। এবার ভাইকে বলছে ভাই হে মনে হয় রাগ করে আসে না, চল তুই থুই আয়। ভাই কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর দরকার আছে কিনা দেখি, কতদিন আসে না। এবার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, রাগারাগি করে এবার আটকে গেছে। কিন্তু ভালো করে বুঝিয়েন, ঝামেলা মায়ের লোকের একটা ভুলের কারণে কেউ একটা দুটো সংসার কীভাবে ভাঙছে, আটকে গেছে। এবার কয়েকদিন বাড়ি এলি টেকে রাইতে শুতে শুতে কইছে হ্যাঁ রে কী করবো রে, না নিজে একটু ছোটো হয়ে যা, থুয়ে চলে আসবো। মায়ের লোক তো ফের মেলায় বুদ্ধির কইছে হ্যাঁ ও ছোটো হেবে লেগে যাবে, যেতে হবে না, যেতে হবে না। তো কী করবো তাইলে রে, কতদিন বহিন পুষবো, না তো কেস করো গা। মায়ের লোকের বুদ্ধিতে এবার ছাড় খার চলে গেছে কেস লেখাতে। ले जे केस की लिखल है जहाँ बहन के लिए जाए न, एबार बाँचबे लेके वो केस लिखेबे कि ना के जहाँ बाड़ी लिखे आटके रेखे पेठे ने ই কইছে বহনুর কাছে হারবো না, ও কইছে সালার কাছে হারবো না। ই দিচ্ছে 5000, ও দিচ্ছে 10000। यारो टाका शेष वारो टाका शेष, ई बेचले गाड़ी और वो बेचले गाय, तुझ नहीं बर्बाद। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আপনাকে যেটা বলছিলাম, এবার দুটা পরিবার লড়তে লড়তে বিরান হয়ে গেল। তার কারণ কি, ভুল কোনখানে হলো? ওই যে পুরুষ বলে
বলেছিল না তুই যাবি না, মানে ব্রেক করেছিল যে আগে বাড়বি না, কিন্তু ব্রেক লাগেনি, এর ব্রেক ফেল ছিল। এই যেরকম একটা ব্রেক ফেলের কারণে একটা ছেলেও বরবাদ হলো আর এর টাকাও বরবাদ হলো। ওরকমই বন্ধু একটা মায়া লোকের ব্রেক যদি তখনই লেগে যেত, মায়া লোকটা যদি বলতো আমার ব্রেক চেপেছে মানে যাব না, কারণ আমার ইচ্ছা সব আমি বিক্রি করেছি 10,000 মোহরানাতে। বোন আমার ভালো করে শুনেলেন, আল্লাহর নবী বলছেন 2 নম্বর স্বামীর হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী ভালো মায়া লোকের 3টা গুণ বয়ান করলেন। ভালো মায়া লোকের কয়টা গুণ? का हो? हाँ 3 गो ना। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। ভালো মায়া লোকের 3টা গুণ বয়ান করছি, এখনকার মতন লাই। পহলকার মায়া লোক কিরকম ছিল? पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप। একটা যুগ ছিল আগেকার মায়া লোকেরা যদি ফোনটা দিয়েছে দাদিকে, ফোন এসে কইছে বুবুকে ফোন করছে, কইছে কে টি, কইছে দেখ না কে, হাঁকে দিস না তোটি কোন দিক ধরবো, কাম কইতে পারে না, শরম, ফোন নিয়ে কথা কইতে পারেনি। আর এখন হাই হ্যালো आई लव गल, हाँ कुछ आई लव यू, हाँ। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप। सब हो गइल मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब लजावे, घूंघट भी न हटावे। কেউ যদি বলতে সে টাটির আড়ে তারপরে এরকম করে কাপড়খানটা কাট করে থেকেছে, এরকম শরম ছিল যে মোটর সাইকেল একটা আমাকে শিক্ষক কহেছিল, দাদির কথা শোনাল ছিল যে রাজদূতলি একটা লোক চড়ে এসছে মডলের বাড়ি, তো মডলের মাকে কইছে মডল আছে জি, কইছে নাই বাড়তে, তো টাটির আড় হনার ফের এরকম করে কাপড় আড় করে আছে শরমে, এত পর্দা ছিল। তো কইছে এবার মডল জন এসে কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল, কইছে কী সে এসছিল গে মা সাইকেলে, কইছে না রে বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে। ওইটাও ভালো করে দেখেনি যে গাড়ি ছিল কি ছিল, কইছে ভুঁইসের বাচ্চা, কইছে হ্যাঁ রে বেটা কান দুটা ধরেছিল পিঠের উপরে চড়েছিল। এখানে এসে রুকলো আর তারপরে ফের তোর কথা পুছ করলেন নাই কহিনো, তখন ঘুরে ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা করে গাড়িতে চলে গেলো। ওই যে রাজদূত গাড়ি গেলা ছিল না, তো কি যুগ ছিল যে গাড়ি কি, এখন তো কবে তুমি কে, বাড়ি কোনঠে, কি কছিলে, ক্যাকে ঢুঁড়ছিলে, हाँ की खबर, पूरा तोला गोड़ा तक लिए छड़बे। पहले के लड़की खूब लजावे, घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में कुल देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप। ভালো মহিলার নবীজি 3খানা গুণ বয়ান করলেন। আল্লাহর নবী ভালো মায়া লোকের 3টা গুণ বয়ান করলেন। ও মা জননীরা ভালো করে শুনেলেন, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহর জমিনে আপনি হলেন ভালো মায়া লোক। 3টা গুণ কি? 3টা গুণ কি? নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নম্বর গুণ নবী বলছেন ওয়াতুতিউহু এজা আমারা। 3 নম্বর গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু।
एक नंबर गुण ভালো করে শুনেন नबी बोलছেন अल्लती तसुर्रुहु एजा नजारा जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে বহু এমন খুশ মেজাজ বহুর মুখ এমন মিষ্টি বহু এমন সুন্দর মুচকি হাসি দেয় বহু এমন মেজাজ ফেরি বাড়ি আসতে গেলে পেটে দানা নাই তবু মুখে হাসি আছে ভালো মায়ের লোকের পহচান হলো পেটে দানা না থাকলেও মুখে হাসি থাকবে मोहतरम सामीन आप अभी भी जिसके इंतज़ार में बैठे हुए हैं आपको ये खबर कर दूं कि फिल्म स्टार रॉकी साहब आरिफ साहब वो पहुंच चुके हैं और कुछ देर के बाद आपके रूबरू होंगे आपके सामने होंगे इसलिए आपसे गुजारिश ये है कि आप पंडाल छोड़कर ना जाएं जो लोग ये पूछ रहे हैं कि वो आ रहे हैं या नहीं आ रहे हैं उनको ये खबर कर रहा हूँ कि फिल्म स्टार साहब जिसको आप सुनना चाहते हैं देखना चाहते हैं वो पहुँच चुके हैं आप बने रहें बैठे रहें वो जल्दी आपके रूबरू होंगे आपके सामने তো বলছিলাম ভালো মহিলার গুণ প্রথম গুণ হলো सब समय पुरुष के खुशी रखार चेष्टा करबे पेटे जदि एक्शन कम खेते पाय परने जदि भालो पिनतेও ना पाय जदि कष्टते थाके तबो तार मुखे हासि थाकबे सब समय पुरुष के आनंदित राखबे दुई नम्बर गुण आल्लाहर नबी बोलছেন ওয়াতুতিউহু এজা আমারা যখনই दो नम्बर गुण হলো যে পুরুষের কথা মতন চলবে যখনই পুরুষ কোনো কথা বলবে হুকুম দিবে তার হুকুমের পালন করবে ভালো মায়ের লোকের গুণ বয়ান করছি এক নম্বরে কি বললাম কষ্টতে যদিও থাকে পেটে খাইতে নাই বাড়ি থেকে দিল্লিতে ছিল বাড়িতে শাশুড়ি নন্দের সাথে থুয়ে গেছে ঝামেলা হয়েছে কিছু হয়েছে পুরুষ বাড়ি এসছে তোর মুখখানটা ছপাসারি হবে না হ্যাঁ যে বাড়ি আসছে তো মুখখান হাইলকে করে ভিতরে যা হয়েছে হয়েছে ঝগড়াঝাঁটি যা হয়েছে হয়েছে হ্যাঁ আজকাল তো ওটা দেখবে না কি কইছে সুবহানাল্লাহ কইছে থাম আসতে দেখালি কেন করে হাঁড়ি দুটা করতে হয় তো তার বুদ্ধি আমি জানি হ্যাঁ মুখখানটা মনে যায় না আরও ভারী করে থাকবে যে তা আসতে মতো আর বিষ উঠে যায় আর দেখে করে মেজাজের দিয়ে পুচ করে যে কী হয়েছে তোর হ্যাঁ এ লেগা মুখখানটাকে ছপাশারি মনে জেনে করবে এটা ভালো মায়া লোকের লক্ষণ লয় হ্যাঁ শোনেন মা বোন ভালো করে বলছি দু নম্বর গুণ আল্লাহ রসুল বললেন ওয়াতুতিউহু এজা আমারা যখনই তার স্বামী ওকে হুকুম দিবে যেমনি ওকে বললে যে না তুমি যাবে না তোমার ভাতিজির বিয়ে কিন্তু তুমি যাবে না না মানা করে দিলে যাব না এ বাপের বাড়ি যাবে না মানা করে দিলে যাব না এটা লিবে না মানা করে দিলে লিব না মানে ওর হুকুমে পালন করবে আর যদি মনেও কষ্ট হয় তবু কিন্তু ওকে মেনে নিবে এটা হলো ভালো মায়ের লোকের লক্ষণ এটা হলো ভালো মায়ের লোকের পরিচয় তিন নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু এবং তার নাফসের দ্বারায় এবং তার जिला परिषद अताउर रहमान साहेबर छेले एटे माशाल्लाह कैसन बनी नेताजी बढ़िया बनी अरे माशाल्लाह रहो भी भोजपुरी को एकदम झट पेट्रोल पंप अरे दादा ये नेताजी सुनी बेगर पेट्रोल के जैसन गाड़ी ना चलेला वैसे ने मदरसा में ये भैया अगर पेट्रोल ना मिली तो ये मदरसा भी ना चली तो रउआ 5000 दिले बानी तो हमके पता बा लेकिन हम एगो रउआ से विनती करत तनी बस कम से कम डबल कर दी बहुत ज़रूरी बा ठीक बा हाँ, 10 और 10 और 10 नहीं और 5 हाँ नहीं और टोटल और 10 वो 5 और ये 10 अच्छा अच्छा और 5 अच्छा आई एम वेरी सॉरी नहीं थुक्कू अच्छा अच्छा हाँ तो ये जगह 15 खुद से बोल के अच्छा आप खुद बोल के रखे हैं हाँ मुकर मत जाइए चलिए ठीक है वो 5000 दे चुके हैं हाँ बोलने में देखिए हर गुनहगार
जितना तौबा करे उसको अल्लाह उतना ज़्यादा प्यार करते हैं। हाँ, तो मुझसे गलती हुई है, मैं तो गलती मान रहा हूँ ना। अच्छा, मुझसे गलती हो गई है, चलिए 10 और दे लिल्लाह तकबीर, माशाअल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयकल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। हाँ, भाईजान করে দিলেন 15,000 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো চলেন, বায়ান চলছিল, চলেন এবার বায়ানের দিকে এগিয়ে যাই। হ্যাঁ চলেন। একই दिन ये জাগাওয়া ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। एक ही दिन ये জাগাওয়া ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। अच्छा, उनकी वाइफ की तबीयत ख़राब है। या साफ़िल मरीज फस पे मरीजाना, अल्लाहुम्मा अंतल मुस्तरीद अजविल बास रब्बन्नास वस्फंत साफ़ी ला सिफ़ा इल्ला सिफ़ाउका सिफ़न ला युगादिरु सक़ामा अंत तबीबुना इसफ़े मरदाना असलुल्लाहल अज़ीम रब्बल अर्शिल अज़ीम अन यस्फ़ियाहा। माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये জাগাওয়া ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। एक ही दिन ये জাগাওয়া ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। ना जानी कब जाई संदेशावा, छोड़े के पड़ी वह दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। एक ही दिन ये জাগাওয়া ছোটবে করি हो भैया, ছোটবে করি। আল্লাহর নবী 3 নম্বর गुण बयान করলেন। वाला तो खाल आरिफ खान साहब आ चुके हैं, आप लोग इधर उधर ना जाते हुए कोशिश कीजिए ज़्यादा से ज़्यादा बैठने की। आरिफ खान साहब उर्फ रॉकी, जिसके आप लोग इंतज़ार कर रहे हैं, वो कुछ ही समय में आपके सामने स्टेज में पहुंच जाएंगे। वाला तो खाले फोहू फी नफ्सिहा व मालिहा बेमा याकराहु। আল্লাহর নবী বলছেন তা ভালো মহিলার 3 নম্বর গুণ হলো যে তার নফসের দ্বারায় কি মালের দ্বারায় এমন কোনো কাজ করবে না যেটা স্বামী অপছন্দ করে। স্বামী যেটা পছন্দ করে না সেরকম কোনো কাজ করবে না। মায়া লোক মনে হয় বুঝতে পারলে না যে যেমন স্বামী পছন্দ করে না, স্বামীর টাকা ওকে দিয়েছে কাম করে করে জমা করতে, যে টাকা কটাতো নিজের মনে হাঁড়ি নিয়ে নিলে, নিজের মনে কাপড় নিয়ে নিলে, নিজের মনে এখানে খরচা করে দিলে, নিজের মনে এটা করে নিলে, ওরকমই স্বামীর আদত, ওরকমই এটা হলো মালের দ্বারা স্বামীর মনের উল্টা করা আর নফসের দ্বারা। আর তার স্বামী ছাড়া স্বামী পছন্দ করে না, স্বামীকে না বলে তার খালেতো ভাইয়ের মোটর সাইকেলে বসে পিছে দিকে ফুরফুর করে চলে গেল, আর তার খালেতো ভাই কুতকুতি দিচ্ছে কিছু পারে না। তো এইরকম তার নফসের দ্বারাই কোনো ভুল করবে না। এটা হলো ভালো মায়া লোকের পহচান। বন্ধুরা আমার, তাহলে 2 নম্বর হয়ে গেল স্বামীর আনুগত্য করা। 3 নম্বর ভালো করে শুনেন আমার মা বোনেরা, 3 নম্বর স্বামীর কথা মতন চলা। যে কোনো কাজ স্বামীর অনুমতি ছাড়া করবে না, অনুমতি নিয়ে কাজ করবে। যেমন আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, আন তাসুমা, কেউ রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। মোহাম্মদ আখতার আলম 500 টাকা দিয়েছেন, আরও একজন দিয়েছিল আগে 500 টাকা, আর এখানে রেখেছিলাম একজন 100 টাকা। যা হোক, আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন, আল্লাহ আমিন। তো বলছিলাম স্বামীর
অনুমতি ছাড়া 3 নম্বর হলো কোনো কাজ স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের জন্য হালাল নয় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা করা। ভালো করে বুঝে লিয়েন, কথা না বুঝে ফের কইছে লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা, মানে সিধা ভাষায় তর্জমা করেছে কোনো মহিলার জন্য হালাল নয় যে রোজা রাখবে। তখন কইছে হ্যাঁ মৌলবিটা কহেছে যে এই কোনো মায়ের লোকের লেগে হালাল নয় রোজা রাখা। ওই তখন ওই রকমই না হয়ে যায় ওই বেলেকে পুরাতন যুগে মানে হারকে দিকের মায়ের লোক তো ভাটিয়া ভাষা বলে আর বাঙ্গালের মৌলবিরা বাংলা ভাষা বলে। তো ওয়াজ করতে এসে তখন কইছে কি যে ওয়াজে কহেছে একটা মায়া লোককে কহেছে যে ওয়াজের মাধ্যমে ব্যাংকে না ওটা দূরের কথা, একটা মায়া লোকে গল্প করেছে যে ব্যাংকে টাকা থুছি তো বাড়ছে। বলছে ব্যাংকে টাকা থুইছি, বলছে গত বছর আমি ব্যাংকে টাকা থুয়েছিল বুবু 4,500, এখন 5,000 হয়ে গেছে, 500 টাকা বেড়েছে। ই বুড়া মানুষ ব্যাংক বুঝে না, কইছে তাই নাকি ঠিক তাই নাকি ব্যাংকে টাকা থুলে টাকা বাড়ছে। কইছে হ্যাঁ, কইছে ব্যাংকে টাকা দিয়ে না থুইলে তো কয়নি, কইছে ব্যাংকে টাকা দিয়েছি তো টাকা বেড়েছে। কইছে তাই নাকি, কইছে হ্যাঁ। টাকা কোটা নিয়েছে আর ঘরে কোনাতে ছিল তো বড় একটা ব্যাঙ্গালা বসে, তখন ওই ব্যাংকে দিয়ে দিয়েছে। একটা গল্প, এটা কোনো হাদিস কোরআনের কথা লয়। তো ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, দিয়ে বসে ঢেকে দিয়েছে, ইয়ে দিয়ে একটা ইয়ে খোলা দিয়ে ঢেকে দিয়েছে। 2-2.5 মাস পরে ছেড়ে দেখছে আর কইছে 1 টাকাও বাড়ে না, 2-4 বাড়ে না। তখন আরো দিন গল্প কইছে হাঁটি তোরা কোন ব্যাংকে দিয়েছিলি টি যে তোরকে টাকা বাড়লো? আর আমি যে কোন ব্যাংকে টাকা দিয়েছি লেডার ব্যাংকে 1 টাকাও বাড়ে না। কইছে হ্যাঁ কোন ব্যাংকে তুই টাকা দিয়েছিস যে 1.5 বছর হয়ে গেল তোর 1 টাকাও বাড়েনি? কইছে চল তো তোকে দেখাচ্ছি, কইছে চল তোর বাড়ি কোনটা ব্যাংক আছে তোর বাড়িতে? কইছে আইনে তোকে দেখাচ্ছি। কুটির কোনাতে যে বস না চেড়ে দেখাইছে বড় একটা ব্যাংক লিস্ট আছে। তো না বুঝে কাম করিয়েন না। তো এর মানে হলো ফরজ রোজাতে কাউরির অনুমতি নেওয়া লাগবে না। ফরজ রোজা যে আছে, ফরজ রোজা যেটা আল্লাহর তরফ থেকে ফরজ, তাতে কাউরির হুকুম দরকার নাই। আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না। নাফল রোজা যেমন মহিলারা নাফল রোজা করে, মাসে মাসে 3টা করে, কেউ যে আছে শাওয়াল মাসে 6টা করে। এই ধরনের নাফল রোজাগালা যারা করে, তো এই রোজা যদি মায়ের লোক করে তো স্বামীর কাছে অনুমতি নিতে হবে। রোজা করাটা নেকির কাজ কিনা, তারপরও নেকির কাজটা করতে গেলেও স্বামীর কাছে অনুমতি নিতে যদি হয়, তাহলে চিন্তা করেন কাটিহার যাইলে খালেতো ভাইয়ের সাথে অনুমতি নিতে হবে না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার মা জননীরা, তাই আল্লাহর নবী বললেন কোনো মহিলার জন্য হালাল নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখবে। নাফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। ও মা বোন আমার, তাহলে 3 নম্বর কাজ হলো আপনার স্বামীর অনুমতি নিতে হবে। 4 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যখনই স্বামীর মাল খরচ করবে স্বামীকে অনুমতি নিতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন যে শোনো, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোনো মায়া লোকের জন্য এটা হালাল নয়, এটা জায়েজ নয় যে পুরুষের মাল নিজের মনে খরচ করবে। তাইলে পুরুষের মাল খরচ করতে গেলে অনুমতি নিতে হবে। যেমনি এই কথা বলেছেন, যেমনি আল্লাহ রাসূল কইছে যে মায়া লোকের লেগে হালাল নয় যে নিজের মনে, এটা জায়েজ হবে না যে নিজের মনে পুরুষের মাল খরচ করবে। তখন একজনা ভক্ত করে সওয়াল করছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয়, ভালো করে বুঝিয়েন হাদিসটা। কইছে আল্লাহ রাসূল ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয় বা পুরুষ বাড়তে নাই আর খাইতে চাইলে কেউ যদি কাউকে খাইতে দেয়, তো এইটাও কি মালে গুনতি হবে, খানাটাও মালে গুনতি হবে। আল্লাহর রাসূল বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। अरे खाना तो हमारा उत्तम क्या है, उत्तम माल है, सबसे अफजल माल है। তাইলে বোঝা গেল
নিজের মনে খানাটাও দিতে পারবে না, তাইলে কইবেন যে মৌলানা সাহেব ফের একটা ঝামেলা বেঁধে হলো। ফের এখানে কি ঝামেলা? পুরুষ গেছে হালবাহিতে আর ফকির চলিচ্ছে। ভালো করে বুঝলেন? পুরুষ আছে সৌদিয়াতে, ফকির নিয়ে চলে এসছে। পুরুষ গেছে গরু বেচতে আর ফকির চলে এসছে। আইসা কইছে মাগে ভোক লেগেছে, দুটা খাইতে দে। আর আল্লাহ কইছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিস না। হ্যাঁ ভাত আনতে হয়েছে তো কি আগে খাওয়াচ্ছি, এই কথা কহিস না। সাইলকে ঘুরাইতে হয় না, সাইলকে দিতে হয় কি হয় না? তাইলে এবার কি করবেন? খাইতে চেয়েছে। আর এখানে কইছে খানাটা উত্তম মাল, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। হাদিস শুনেন। আল্লাহর নবীর বাড়িতে একদিন আল্লাহর রসুল বাড়িতে নাই, এরকম সমাতে আম্মা আয়েশা একলাই বাড়িতে আছেন। একটা মহিলা, একটা মায়া লোক, দুটা ছোট ছোট বাচ্চা সাথে করে, দুটা বেটি সাথে করে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো। আম্মা আয়েশার কাছে খেতে চাইলো। আম্মা আয়েশাকে বলছেন আম্মা গো আমরা না খায় আছি গো মা, মা যদি থাকে দয়া করে আমাদের কিছু দেন। ও বন্ধুরা আমার, আজ আপনার বাড়ির আমার বাড়ির তলাশলেন আর আমার নবীর বাড়ির খবর লেন। সুবহানাল্লাহ, দুই জাহানের বাদশাহ নবীজির বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আজ একটা ফকিরের ঘরও কম করে 2 মাসের খাবার আছে, একটা মিসকিনের ঘরও 2 দিন 4 দিনের খাবার আছে। কিন্তু আমার নবী দুই জাহানের বাদশার বাড়ির খবর শুনেন। ফুসকে ছাউনি মা टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমার নবীর বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আম্মা আয়েশা বলছেন ঘরের ভিতরে গেলাম, যখন ফকিরনি আমার কাছে সওয়াল করলো, ওই ভিক্ষুকা আমার কাছে চাইলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার ঘরে সেই দিন কিছুই নাই। ও মা জননীরা ভালো করে শুনেন, নবীজি যেই নবী মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নবীর বাড়ির খবর শুনেন। ঘরে কিচ্ছু নাই, তবে আম্মা আয়েশা বলেনি যে আজ কিছু নাই। মাটিকে কেন, আপনি তো সবই করতে পারেন, তাও কেনে করবেন না, কেনে দুঃখে থাকবো। আজ আপনার পুরুষেরা কত কষ্ট করে, তারপর আপনার মন ভরাইতে পারে না। কিন্তু আম্মা আয়েশা কত সবুরদার ছিলেন, বাড়িতে কিছু নাই। কি ছিল বাড়িতে? ফকিরনি যখন চাইলো খাইতে দাও, ঘরের ভিতরে গেলেন, বলছেন আমি ঘরে যা খুঁজলাম কিচ্ছু পেলাম না। গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর আমার ঘরে। বুখারীর এবারত, গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না। কি দিয়ে বিদায় করব? ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ফকিরনির হাতে দিয়ে দিলাম। একটা খাজুর, একটু পরে হুজুর বাড়ি আসবে, 1 গ্লাস পানি এগাবো, কি খাজুরটা দিয়ে একটু মুখে পানি দিয়ে পানি খান খাইবে, কি নিজে মুখে দিয়ে একটু পানি পান করবো? এটাও বলেনি। আজ অবস্থা যদি এরকম হয়, মা খালারা কি বলবে? নিজে তো কি মুখে দিব, তো তার জগর নাই, তোকে কি ফের দিব, কত আমি কোন সুখে আছি, এরকম ভাষা ব্যবহার করবে। কিন্তু আম্মা এসে কি বলছেন? গায়রা তামরাতিন, আমার ঘরে সেদিন একটা খাজুর ছাড়া কিছু নাই। ফাতাইতুহা
দিয়াহা, আমি ওইটাই এনে দিয়ে দিলাম। আহা, তারপরে মহিলাকে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে দুভাগ করে ভাগ করলো, আধাদি করলো, একটা খাজুর দুটা বেটি। আহা হায় রে মা, अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा बढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। আরে মার দরদ, দুটা বেটি একটা খাজুর, কাকে দিব আর কাকে আহমুক করব? ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে দু বেটির লেগে আধাদি করে ভাগ করলে, ফাড়লে, আর এক টুকরা আধখানি এক বেটির মুখে দিলে, আর আধখান আর এক বেটির মুখে দিলে। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজের মুখে কিছুই দিলে না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। এইখানটা হলো হাদিসেরই, ভালো করে বুঝলেন। আম্মা এসা কি বলছেন? সুম্মা কামাত ফাখারাজাত, এখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আল্লাহর রাসূল বাড়ি আসলেন। এই ঘটনাটা আল্লাহর রাসূলের কাছে বয়ান করলেন। আল্লাহ রাসূল শোনার পরে কি বললেন? মানিব তোলিয়া বেশাই মিনহাদিল বানাত, ওরে আয়েশা জানো এই বেটি দুটো আল্লাহ ওকে দিয়েছে, ওর মাথার উপরে জিম্মেদারি দিয়ে ওকে আল্লাহ ইয়াতে ফেল দিয়েছে, পরীক্ষাতে আজমাইশে ফেল দিয়েছে। নিজের না খেয়ে যে বেটি দুটাকে মানুষ করছে, আর ফলাফল জানো? কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই বেটি দুটা তার লেগে জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজ বেটিরাকে ভালোবাসা খাওয়াইতে চায় না, সন্তানকে ভালোবাসা খাওয়ার একটা হাদিস আজ শোনাবো, মন খুশ হয়ে যাবে। আজ ইনশাল্লাহ একটু আর ধৈর্য রাখেন। হ্যাঁ, কিন্তু ভাই আপনারা কিন্তু ভাই মন খুলে এখানে তো কয় নম্বরে গেছি? 4 নম্বরে নাকি? দুটা এখানে পুরুষের হক আছে আর মায়ের লোকের এখানে 3টে আছে, তাইলে আরো কতক্ষণ টাইম লাগবে? একটা আয়াত এখানে পড়িনি, ওয়াসিরহুন্না বিল মারুফ ইন কারিতুমুহুন্না, এখানে ওগুলা তো আসবে। পুরুষের কি কি হক মজা চলে আসবে ভাই, ইনশাআল্লাহ শোনাবো। তবে মধ্যখানে আমি 5 মিনিট আপনার কাছে একটু, যে মাদ্রাসার লেগে আজ এত গালা খরচ করে রকি আরিফ খান, এতে একটু আগে মৌলানা সাহেব বলছিলেন যে ফুল আর কাঁটে, আমাকে কেউ আজ কইছে যে ইহাকে সকালে যে ভোজপুরি সাহেব জি কইছে আজ তোমার সাথে তাহলে রকি আসছে। যে রকি? আমি কিন্তু জানি না এগুলো, আমি ধ্যান দিনি। যে রকি? কইছে হ্যাঁ। কইছে কেন, কোন কেমন কথা এটা? কইছে আরে আরিফ খান যেটা। আমি ওদিকে ধ্যান দিনি। তখন কইছে আরিফ খান, তো আমি মনে করছি ভালো কোনো হবে, তো আলিম হবে। তো কইছে আরে ওকে রকিকে চিনো না? কইছে না জি ভাই। কইছে ওই ফুল আর কাঁটে ফিল্মে যে গুন্ডার রোল করেছিল ওইটা। তখন ফের আমি মোবাইলে সার্চ মারনো একটু, যে রাইতে তোকে দেখবো, তো চেহারাটাতে মিলাবো যে ঠিকই এটাই কিনা। তো তখনকার দেখছি তো চুল কটা হিপি একটু পিছিয়ে দিকে বাইন্ধা আছে, আর মুখখানটা আছে ছুচকা মুখা আছে তখনকার, না গুন্ডার মতন। আর এখনকার যদি ফটোটা দেখছি তো মাশাআল্লাহ একবারে এত বড় বড়, তো মিলে না। তো একটু পরে দেখতে পাবেন যে একদিন কি ছিল, সিনেমাতে ডায়লগ করতো, কি করতো, গুন্ডামি করতো। আল্লাহ দিনের দিকে টেনেছে, আজ সাহি পথে এসছে। কিরকম করে একটা লোক আজ হেদায়াত পেয়েছে। ভাই কোনটা থেকে পাইলে হেদায়াতটা? এই কোরআন থেকে না হাদিস থেকে। তবে এই কোরআন হাদিস যদি না থাকে, একটাই কথা শুনেলেন, এই জেনারেটরটা ভাই চলছে বলে বলগুলো জ্বলছে। এখনই জেনারেটর আর যে বলগুলা জ্বলছে, তো কোনটা কি আছে সব ভিড়ে পেয়েছে। এখনই যদি তেল শেষ হয়ে যায়, জেনারেটর বন হলে বাত্তিগুলা বন হলে সব আন্ধার। কে কোনটা চাপ্পল আছে ভিড়ে পাওয়া
পাওয়া যাবে না। ওরকমই দিনকে চিনহার লেগে, দিনকে ঢোঁড়ার লেগে, সহি সুন্নাহকে ঢোঁড়ার লেগে ভাই মাদ্রাসা চালাতে হবে। কেন মাদ্রাসাকে না চালাতে গেলে, মাদ্রাসাতে টাকা না দিলে মাদ্রাসা চলবে না। আর মাদ্রাসা না চলতে গেলে ভাই শরীয়তের আলো পাবো না হারা। আর আজ আমার আওলাদ, আপনার আওলাদ আন্ধারে পা পড়লে কখন পেশাবে পড়ে তো কখন পায়খানায় পড়ে, কখন কাঁটায় পড়ে তো কখন খোঁচে পড়ে। তো ওরকমই ভাই আর তার জীবনটাই যে আছে ওরকম যে আছে, গান্দিগিতে কেটে যাবে, কখন তার কাঁটায় পড়বে তখন খোঁচে পড়বে, অন্ধকার জীবন হবে তার। এই জন্য ভাই 5টা মিনিট আপনাদের কাছে আবদার করছি। আমি আপনাদের কাছের মানুষ, পূর্ণিয়ার আপনারা সবাই জানেন, বা আপনারা কে বেশি সময় এদিকে দিতে পারি না। কয়েক বছর থেকে আমার বেশিরভাগ প্রোগ্রাম হয়ে যাচ্ছে। বলছেন যে এই যে কি ব্যাপার ভোজপুরি সাহেবের এদিকে প্রোগ্রাম কম হচ্ছে। ভাই নভেম্বর মাস ব্যাপার হয়েছে, আমরা আপনার এদিকে আর এদিকে 1 মাস 1.5 মাস আগে প্রোগ্রাম মানে সিলেক্ট হয়েছে। আর বাঙ্গালের প্রোগ্রাম, ঝাড়খণ্ডের প্রোগ্রাম বেশিরভাগ যাচ্ছে 7 মাস 8 মাস 6 মাস আগে হয়েছে। তো 30টা বোধ হয় মোটামুটি 4টে থুই দিচ্ছি। 26 নভেম্বর মাসের টাইম, এ 26টা ডেট আর এত বড় বিহার আর বাঙ্গাল, তো কোনঠে কোন কোনাতে যে পড়িছে পাওয়া যায় না। কতটি প্রোগ্রাম মাগরিব থেকে 4টে প্রোগ্রাম চাইলে, কাড়াগোলা থেকে চাইলে, কুন্ডে থেকে চাইলে, একটাকেও দিতে পারলো না ভাই। এরকম হিসাবে আগেই বুক হয়েছে, যার কারণে প্রোগ্রাম গতবার মাইহের পুরো চেয়েছিল তাও পাইনি। তো এ কারণে পাই না। আজ অনেকদিন বাদ আপনার এখানে এসেছি মাইহারপুরের মাটিতে। 5টা টাকাও যদি হয়, আমি ফকির, আমি মেহমান, আমি আলিম কহেন তাও, আর আপনার ভাই কহেন তাও, মোহব্বতের সাথে যদি দিয়ে দিয়েছেন, শুধুমাত্র দোয়া লেওয়ার লেগে যদি 5টাও টাকা হলে আমাকে একটু দিয়ে আপনারা দোয়া নেবেন। 5 মিনিটে আমি 5,000 চাহবো না, আমি 10,000 চাহবো না, আপনার কাছে আমি 20,000 চাহবো না, আমি শুধু দোয়া লেওয়ার জন্য। আপনার কাছে 5টা তো টাকা আছে, এটাই আবদার করবো যে প্রত্যেকটা মানুষ অন্তত 5টা টাকা দিয়ে দোয়া নিয়েন। কে জানিয়ে ফকির জানি না এই গুনাহগার, এর দোয়া কবুল হয় কিনা আল্লাহর কাছে। এই যে এখন বার হবো, দোয়া কবুলিয়তের সময় চলে আসছে। এই যে এখন 2টার সময়তে রাস্তার মুসাফির ফকিরি হালাতে, রাস্তার সফরের হালাতে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য। ভাই 10টা 5টা করে টাকা একবার বিশ্বাস করে দিয়ে যান। আনফিক, আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম আনফিক আলাইক, আদম সন্তান তোরা খরচ কর, আনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাই মন ছিল যে মন ভরে ওয়াজ শোনাবো, তো আপনারা একটু যদি তাড়াতাড়ি দেন তো একটু টাইম বাঁচলে 2-4টা কথা আরও শুনেতে পাবো। এখানে তো মেন হাদিস গালা আরও শুনেতে পাইনি। ভাই একটু তাড়াতাড়ি আসেন। আয়াতটা তো একটু তর্জমা করিনি আপনাকে, যে একটা আয়াত পড়েছি প্রথমে ওয়াসিরুন যে পড়েছি যে, তো ভাই তাড়াতাড়ি আসেন একটু। আলহামদুলিল্লাহ 2 জন হয়েছে। 100 টাকা আপনার কাছে 10টা টাকা হবে। মোহাম্মদ বাদল কে আছেন ভাই একটু দেখা করবেন। মোহাম্মদ বাদল কে আছেন ভাই একটু দেখা করবেন। এ भैया अरे ले आओ भैया, अरे 10 गो रुपया 20 गो रुपया बेसी ना मांगले हैं। माशाल्लाह बड़ा नीमन लड़का बा, एकदम खूबसूरत जवान बड़ा माशाल्लाह। का नाम बा बाबू? शादी हो गई बा? आई हो दादा खाली नहीं खो। अरे 100 रुपया केकर खातिर? अपन खातिर। हाँ तो ए भैया रूठल रब के मनावल आसान बा, खिसियाल महबूब के मनावल मुश्किल बा। बुझते पारले कथाटा? आल्लाह के मानियाला आसान, किन्तु बाड़ी आली के मानाटा खूब मुश्किल। हाँ बाड़ी आलिर खुशीते सब खुशी। तो हाँ जी भाई बाड़ी आलिटाके खुशी करबे लागे 10-20 टाका নাই। हाँ বহুকে ভালো